আজ রাইতে যদি তুই চিৎকার করস তাহলে তোরে আমি তালাক দেবো। ওই তুই আমার বিয়া করা বউ, তোর শরীরে আমার হাত দেওয়া জায়েজ আছে। দেখেন, আপনারে আমার ভয় লাগে, আল্লাহ দুয়ার লাগে আমার শুয়েন না। কি কইলি? আমার ভয় লাগে? আমার আগে কয়জনের মধু খাওয়াইছোস? সি, আপনার মানুষ না, একটা অমানুষ। আমারে ছাইড়া দেন, আমি মায়ের কাছে যাবো। এই বলে রূপ কাঁদতে লাগলো। রূপের বয়স মাত্র 13 বছর, বিয়ে হয়েছে একটা 35 বছরের লোকের সাথে। রূপের বাবা দিনমজুর করে, অভাবের সংসার। রূপের মা বাসায় বাসায় কাজ করে। রূপকে অনেক কষ্ট করে ক্লাস 4 পর্যন্ত পড়িয়েছে। রূপের বাবাকে তার বন্ধু একদিন ডেকে বলল, কি খবর রামিজ মিয়া, মাইয়ারে আর কত পড়াইবা? মাইয়াগো এত পরনের কাম কি? তারে বিয়া দিয়া দাও, সংসার করুক, তোমার টাকা পয়সাও বাঁচবো আর মাইয়া সুখেও থাকবো। তুমি ঠিক কইছো, কিন্তু ভালো পোলা কই পামো? আমার অবস্থা তো জানো, নুন আনতে পান্তা ফোড়াই। কেরা বিয়া করবে? আর আমার যৌতুক দেওয়ারও ক্ষমতা নাই। আমার কাছে একটা ভালো পোলা আছে, বিরাট বড় লোক, তোমার মাইয়া সুখে থাকবো। কিন্তু কথা হইল, কিন্তু কি কও? হেই পোলার বউ আছে, 3টা মাইয়া আছে সাথে, কিন্তু তাগো পোলা লাগবো বংশের বাতি জ্বালানোর জন্য। তোমার মাইয়ারে হ্যার লগে বিয়া দাও, দেখো রাজরানীর মতো থাকবে। কও কি? আমার মাইয়া করব সতীনের সংসার? না না, এটা সম্ভব না। রামেশ মিয়া, তুমি কি পাগল হইছো? কত বড় খানদানি বংশের বউ হইব তোমার মাইয়া। ছেলে দেখতে শুনতেও ভালো। এখন তুমি ভাইবা দেখো, তুমি আমার ছোটকালের বন্ধু, তাই তোমার কথাটা কইলাম। এই বলে সে চলে গেল। রামের চিন্তিত মনে বাড়িতে আসলো। আসতেই ফুলবানু বলল, কি গো রূপের বাপ, খালি হাতে বাড়িতে আইলেন? রূপের স্কুল ব্যাগ কই? মাইয়ারা 2 দিন ধরে খায় না কিছু। হ্যার স্কুল ব্যাগ লাগবো। রূপরে আর পড়ামু না, হ্যারে বিয়া দিমু। কি কন এইসব? আপনারই কি মাথা খারাপ হয়েছে? এইটুকু মাইয়ারে বিয়া দেবেন? তোমার লগে আমার যখন বিয়া হয় তুমিও এইটুকু ছিলা। খানদানি ঘরের পোলা, আমাগো রূপ সুখী হইব। আজই আমার লগে বসিরের কথা হয়েছে, হ্যাঁ বলছে পোলার কথা। যাও, মাইয়ারে বাইরে বেশি যাইতে দিও না। কিন্তু আমার ওইটুকু মাইয়া আরও 2-1 বছর লেহাপড়া করাইলেই ভালো হইতো না? বেশি বুঝবে না, হে পোলার বউ আর 3টা মাইয়া আছে, তাকে খানদানি পোলার দরকার। আমাগো রূপের একটা পোলা হইলে ওরা মাথায় তুলে রাখবো। হায় হায়, কন কি? আমার মাইয়া সতীনের সংসার করব? আপনি বাপ হইয়া মাইয়ারে সতীনের ঘরে দেবেন? বেশি বুঝবি না, 3 তালাক দিয়ে বাপের বাড়িতে পাঠাই দিমু। যা, রূপরে ঘরে নিয়ে আয়, খেলাধুলা অনেক হয়েছে। এই বলে হান করে বন্ধুর সাথে কথা বলতে চলে গেল। রসুলপুর গ্রাম, এই গ্রামে সব থেকে ধনী রাশেদ চৌধুরী। ওনার 7 বোন, সবাই শ্বশুর বাড়িতে। বংশের একমাত্র ছেলে রাশেদ একাই। বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করেছিল 15 বছর আগেই। পরপর 3টি মেয়ে হয়ে তার আশঙ্কা হতে লাগলো হয়তো তাদের বংশ ধরে রাখার আর কেউ রইল না। অনেক ভেবে চিনতে ঠিক করলো আবার বিয়ে করবে, তাই তো চারদিকে লোক পাঠিয়ে দিল। রাশেদ দেখতে শুনতে ভালো, ঠান্ডা মেজাজেরও বটে, কিন্তু রেগে গেলে খুব কঠিন রূপ ধারণ করে, মুখে যা আসে তাই বলে। রমিজ রসুলপুর গ্রামে আসলো বন্ধুর সাথে সব কথাবার্তা ঠিক করতে। রাশেদের বাড়ি ঘর দেখে পছন্দ হলো। রাশেদও রূপের ছবি দেখে পছন্দ করলো। যদিও মেয়েটার বয়স কম, কিন্তু এটা আজকাল কোনো ব্যাপার না। দিন তারিখ ঠিক করে রমিজ বাসায় ফিরে এলো। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। রাশেদ আগে থেকেই রমিজের কাছে 1 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছে বিয়ের খরচের জন্য। গয়না, শাড়ি, কাপড়, কোনো কিছুর কমতি নেই। আজ বিয়ে। সকালে ঘুম থেকে উঠেই দেখে রূপ ঘরে নিয়ে খুব সাদামাটা বিয়ে হবে, এটা রাশেদের ইচ্ছে। তাই লোকজন তেমন জানে না। রূপের মা মেয়েকে খেলার মাঠে পেলেন, সেখানে থেকে মেয়েকে ধরে এনে ভালো করে গোসল করে সাজাতে বসলেন। রূপ হাঁ করে সব কিছু দেখে ফিক করে হেসে দিয়ে বলল, মা, আজ আমার এত সাজাও কেন? আমরা বেড়াতে যাম বুঝি? রূপের মা কেঁদে দিয়ে বলল, মারে, আজ তোর বিয়া। রূপ আরও অবাক হয়ে মাকে বলল, আচ্ছা মা, বিয়ে হইলেই কি বেশি বেশি পোলাও কর্মা খাওয়ান যায়? আমার অনেক খাইতে মন চায়, কিন্তু বাজান খালি আজ না কাল খাবি এই বইলা চুপ থাকে। ভানুমতি ঝরঝর করে কেঁদে দিয়ে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, মারে, এখন থেকে রোজ তুই ভালো ভালো খাইতে পারবি, অনেক ভালো থাকবো, অনেক ভালো। ওদিকে রাশেদের নতুন করে বিয়ে নিয়ে প্রথম স্ত্রী অনেক অসন্তুষ্ট, কিন্তু স্বামীর মুখের উপর কথা বলার সাহস নেই। রাশেদের সাফ কথা, পোলা জন্ম দিতে পারো নাই, তাই আবার বিয়ে করতে হচ্ছে। এইটুকু করলে 3 মেয়ে নিয়ে বাপের বাড়িতে চলে যেতে হবে, এই ভয় প্রথম স্ত্রী চুপচাপ আছে। বিয়ের আগের দিন 3 মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দিল, তাদের দেখাতে চায় না বাপের বিয়ে। রাশেদের বোনদের এই নিয়ে কোনো আপত্তিও নেই, সবাই চায় বংশের প্রদীপ জ্বলুক। প্রথম স্ত্রী নিজের হাতে স্বামীর জন্য বাসও সাজাচ্ছে, যদিও সে ভেতরে ভেতরে কষ্টে নীল হয়ে যাচ্ছে।
যথাসময়ে বিয়ে শেষ হলো। রূপ একরকম হাঁ করে দেখে যাচ্ছে সব কিছু। রূপের মাথায় মায়ের কথাটাই ঘুরপাক খাচ্ছে, এখন থেকে অনেক ভালো থাকবে, রোজ রোজ পোলাও কর্মা খেতে পারবে। বিয়ে শেষে এখন নিয়ে যাওয়ার পালা। রূপকে যখন নিতে এলো তখন বলল, আপনারা আমায় কোথায় নিয়ে যাইতে এসেছেন? রাশেদের এক বোন বলল, তোমার শ্বশুর বাড়িতে বোন, চলো আমাদের সাথে। না, আমি শ্বশুর বাড়িতে যাবো না, এখানে থাকবো আমার মায়ের লগে। রূপ, বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে, আবার এসে বাবা মাকে দেখে যাবে, চলো আমাদের সাথে। রূপ এবার মাকে জড়িয়ে ধরে কেঁদে বলল, মা, আমি তোমাগো ছাড়া ভালো থাকতে চাই না, লাগবো না আমার পোলাও কোরমা, আমারে তোমাগো কাছে রাখো মা। বাবার কাছে ছুটে গিয়ে বলল, বাপজান, আমারে তুমি যাইতে দিও না, তুমি, আমি কোনো বায়নাও করুম না, আমি যাবো না তোমাগো ছাড়া। রূপের কান্না দেখে সবার চোখ ভারী হয়ে গেল। তবুও নিয়ম অনুযায়ী জোর করে নিয়ে যাওয়া হলো রাশেদের বাড়িতে। বাসর ঘরে বসে রূপ এদিক ওদিক দেখছে, ভীষণ কান্না পাচ্ছে ওর। কি হচ্ছে এসব? বাবা মা কেউ নেই, রাতে মাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না মেয়েটার। এমন সময় রাশেদ ঘরে এলো। ওর কাছে যেতে চিৎকার করে বলল, হায় আল্লাহ, আপনি আমার কাছে আইলেন কেন? আমি এখানে থাকুম না, বাড়িতে যাবো, এখানে আমার ডর লাগে। আনছেন কেন এখানে আমারে? আজ থেকে তুমি এখানে থাকবা, তুমি আমার ছোট বউ, আসো কাছে আসো, তোমার ডর আমি সারাই দিব। সারেন আমারে, সারেন, আমি বাজানের কাছে যাবো। বাপজান, তুমি কই আমারে নিয়ে যাও? এই বলে রূপ জোরে জোরে কাঁদছে। বাড়ির সবাই বুঝতে পারলো মেয়েটা বড্ড অবুঝ, সবকিছু মানিয়ে নিতে সময় লাগবে। এভাবে কেটে গেল 1 সপ্তাহ। রূপ কিছুতেই রাশেদকে ছুটে দেয় না, কাছে এলে চিৎকার করে। রাশেদ কী করবে বুঝতে পারছে না। একদিন বড় বউকে বলল, আজ রাতে ছোট বউকে ভালো করে বোঝাইবা, আমার পোলা সাই, হে যদি এমন করে আমি তৃতীয় বিবাহ করতে বাধ্য হব। বড় বউ চোখের পানি লুকিয়ে বলল, আপনি চিন্তা করেন না, ছোট মাইয়ে একটু সময় লাগবো। ঠিক আছে, হ্যারে বুঝাও। এই বলে চলে গেল। এভাবে চলে গেল কয়েক মাস। রূপের সাথে অনেকটা জোর করে শারীরিক সম্পর্ক করেছে রাশেদ। মেয়েটা বড্ড ভেঙে পড়েছে, কারণ সে 9 মাসের অন্তঃসত্ত্বা। রূপকে বাবা মায়ের কাছে রাখা হয়নি। রাশেদ চায় তার সামনেই বংশের প্রতি পৃথিবীর বুকে আসুক। সকাল থেকে রূপ কান্নাকাটি করছে। ডেলিভারির সময় চলে এসেছে। রূপের বাবা মাকে খবর দেওয়া হয়েছে। রূপের অবস্থা খারাপ দেখে তাড়াতাড়ি করে হাসপাতালে নেওয়া হলো। অনেক কষ্টের পর রূপের একটা ফুটফুটে ছেলে সন্তান হলো। সবাই খুব খুশি। রাশেদ খুশিতে পাগলের মতো করছে। রূপকে সে আগে থেকে বহুগুণ বেশি ভালোবেসে ফেললো। কিন্তু একটু পর ডক্টর মলিন মুখে বের হয়ে বলল, আমি খুব দুঃখিত, মাকে বাঁচাতে পারলাম না, মেয়েটার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সবাই এই কথা শুনে হাউমাউ করে কাঁদতে লাগলো। এমন সময় বড় বউ একটা চিঠি রূপের বাবার হাতে দিয়ে বলল, চাচা যান, রূপ এইটা যাওয়ার আগে আমার কাছে দিয়েছিল, আপনারে দিতে বলছে। রামিজ মিয়া চোখের পানি মুছে রূপের দেওয়া চিঠিটা পড়তে লাগলো। বাপজান, কেমন আছো তুমি? কতদিন তোমারে আর মায়েরা দেখি না, আমারে তোমরা ভুইলা গেছো তাই না? বাপজান, আমি কি তোমার ঘাড়ে অনেক বড় বোঝা হয়ে আছিলাম? কেন বিয়া দিয়ে পর করলা? বাজান, এইখানে আমার ভালো লাগে না, তোমাকে কাছে যাইতে মন চায়, লেখাপড়া করতে ইচ্ছে করে। এইখানে সবাই যখন পড়তে যায় আমারও ইচ্ছে করে, কিন্তু সবাই কয় তোমার পরন লাগবো না। জানো বাজান, কদিন ধরে আমার শরীর অনেক খারাপ, খাইতে ইচ্ছা করে না, খালি বমি বমি আসে, অনেক কষ্ট লাগে বাজান। ডক্টর কইল আমি মা হব, শুই না আমি হাসছিলাম, মনে মনে কইলাম আমি নিজেই পারি না আমারে সামলাইতে, আবার বাচ্চা। বড় বউ আমারও অনেক বুঝাইলো কি করতে হইব। জানো বাজান, আমি এখন খাইতে পারি না, ঘুমাইতে পারি না, বাচ্চাটা এমনভাবে লাথি মারে আমার খুব কষ্ট হয়। মনে চাই তুমি আমার মাথায় হাত বুলাইয়া কও, মারে আমি তো আছি, তোর কিচ্ছু হবে না। বাজান, আমার ভয় লাগে যদি মইরা যাই, তাহলে কি আমার মাইয়ারেও আমার মতো কষ্ট পাইতে হইব? বাপজান, আমি মইরা গেলে রোজ একবার আমার কবরের কাছে তুমি যাইও, তোমার একদিন না দেখলে আমার যে খুব কষ্ট হয়। আর মারে কইও ঝড় বৃষ্টি ডাইতে আমার কবরের পাশে একটু বইসে থাকতে, তাহলে আমার মনে সাহস হইব বাজান। আমি যে ঝড় দেখলে ভয় পাই। তোমার রূপ। রমেশ মিয়া চিঠি পড়ে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। একমাত্র মেয়ের এমনটা তিনি চাননি। কেন রূপ এভাবে চলে গেল? রাশেদ ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। রূপ এভাবে চলে যাবে কল্পনা করতে পারেনি। বংশের লোভে চিন্তা করেনি কি হতে পারে। রূপের মা পাগলের মতো ছোটাছুটি করছে। সমস্ত হাসপাতাল ভারী হয়ে গেল। হঠাৎ করে রূপের বাবা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, তোমরা আমার মতো এই ভুল কইরো না, মাইয়া গোল লেখাপড়া শিখাইও, অকালে হারাইও না। আমার একমাত্র মাইয়া অবেলায় ঝরে গেল, নিজের হাতে তারে খুন করছি, আমার মাফ নাই। আমার মতো ভুল আপনারা কেউ কইরেন না।